আপনার বাড়ি? আমার বাড়ি নাটোর স্যার, আমি নাটোর থেকে এসেছি। আপনার বাড়ি নাটোর? কি নাটোর সদরেই? জি স্যার, আমার বাড়ি নাটোর সদরেই। তা নাটোরে বিখ্যাত কিছু জিনিসের নাম বলুন তো। স্যার, নাটোরের বিখ্যাত জিনিস বলতে ঐতিহাসিক যদি বলেন তাহলে নাটোরের বনলতা সেন, রানী ভবানী, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন, নাটোরের কাঁচাগোল্লা, চলন বিল, হালতি বিল, এর জন্য নাটোর বিখ্যাত স্যার। বাহ, আপনি তো নাটোরের ঐতিহাসিক জিনিসগুলো নিয়ে খুব ভালো জানেন। আচ্ছা, এখন নাটোরে আপনাদের কি উৎপাদন বেশি হয়? উৎপাদন বলতে স্যার নাটোরে প্রচুর আখ হয়, তারপরে ধরুন নাটোরে প্রচুর পেয়ারা উৎপন্ন হয়, নাটোরে প্রচুর লিচু উৎপাদন হয়, এইসবই স্যার। এছাড়া ধান টান তো আছেই স্যার। বুঝলাম বুঝলাম, নাটোর সম্বন্ধে আপনি অনেক কিছুই জানেন। তো যাই হোক, আমাদের দপ্তরে আপনি চাকরি নিতে এসেছেন। এখানে আমাদেরকে কিছু ভাইবার সম্মুখীন হতে হয়, আপনাকেও হতে হবে। তো আপনাকে কি প্রশ্ন করা শুরু করব? করুন স্যার, আপনি যে যে প্রশ্ন করার আপনি করতে পারেন। না মানে বলছি, আমাদের সিস্টেম আপনি জানেন তো। আমরা যে কয়টা প্রশ্ন ধরবো সব কয়টা প্রশ্নেরই আপনাকে উত্তর দিতে হবে। কোনোটা যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে আপনার চাকরিটা হবে না। আর আমরা যখন শেষ প্রশ্নটা ধরবো তখন আপনাকে বলেই দেব যে প্রশ্নটা শেষ। কাজেই আপনি কোনো প্রশ্নেই ভুল করা যাবে না। এ সম্বন্ধে আপনি মানসিকভাবে প্রস্তুত তো? জি স্যার, আমি মানসিকভাবে প্রস্তুত স্যার, আপনার প্রশ্ন ধরতে পারেন। আচ্ছা বলুন তো, শ্যামবরণের ছোট্ট খোকা, করে থসমস, বয়সকালে টুকটুকে লাল, রাগে গস গস, এইটা কি হবে? শ্যাম বরণের ছোট্ট খোকা, করে থসমস, বয়সকালে টুকটুকে লাল, রাগে গস গস। স্যার, প্রশ্নটা তো খুব পেঁচানো স্যার, আপনি যদি কিছু ক্লু দিতেন। বলুন বলুন, কি ক্লু আপনার দরকার, কি আপনি জানতে চান? স্যার, এটা কি ধরনের জিনিস স্যার? এইটা জমিতে উৎপন্নকারী একটা ফসল। উৎপন্নকারী ফসল না? শ্যামবরণের ছোট্ট খোকা, করে থসমস, বয়সকালে টুকটুকে লাল, রাগে গস গস। স্যার, এটার জন্য কি বগুড়া বিখ্যাত স্যার? এ তো দেখছি ধরে ফেলেছে জিনিসটা কি। হ্যাঁ, এটার জন্য বগুড়া বিখ্যাত। স্যার, এটা হবে কাঁচা ও পাকা লঙ্কা স্যার। আমি বুঝতেই পেরেছিলাম আপনি এটা উত্তরটা পারবেন, কারণ আপনি যখন কোন জেলা বিখ্যাত কথা আপনি শুনেছেন তখনই আমি ধরে নিয়েছিলাম যে উত্তরটা আপনি পারবেন। তো যাই হোক, পরবর্তী প্রশ্নটার উত্তর দিন। 5 বেটায় ধরে 32 বেটায় করে, এক বেটায় ধাক্কায় নেয় ঘরে, এইটা কি হবে? এটা আবার কেমন প্রশ্ন রে বাবা? 5 বেটায় ধরে 32 বেটায় করে, এক বেটায় ধাক্কায় নেয় ঘরে। স্যার, এটা কি ধরনের জিনিস স্যার? এইটা তো বলা খুব মুশকিল কি ধরনের জিনিস। তাহলে উত্তরটাই তো আপনাকে বলে দিতে হয়। আপনি একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিন। এটা মনে হয় ভাত খাওয়া হবে, কারণ বলছেন 5 বেটায় ধরে, মানে 5টা আঙ্গুল, 32 বেটায় করে, মানে 32টা দাঁত, এক বেটায় ধাক্কায় নেয় ঘরে, মানে তারপরে গিলে আমরা খেয়ে নিই। স্যার, এটা ভাত খাওয়া হবে স্যার। বাহ, আপনি তো দেখছি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, সাব্বাস। দেখি পরবর্তী প্রশ্নতে আসা যাক। এটাই আমাদের শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটার উত্তর আপনাকে দিতেই হবে। সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হন। তাহলে প্রশ্নটা করছি, ভালো করে শুনুন। মাটির মধ্যে জন্মকর্ম, মাটির রস খায়, হাত পাও মেলে আসমান ধরতে চায়, এটা কি হবে? মাটির মধ্যে জন্মকর্ম, মাটির রস খায়, হাত পাও মেলে আসমান ধরতে চাই। না, এই ধরনের প্রশ্ন তো কখনো শুনিনি, এটা পারাও যাবে না, সম্ভব না। না স্যার, এটা পারবো না স্যার। এই সব প্রশ্নের ভালো উত্তর দিয়ে শেষে এসে আটকে গেলেন। তো যাই হোক, যখন পারছেন না
তাহলে আমার বন্ধুদের কাছে যাই। বন্ধুরা, যারা যারা পারবেন উত্তরটা একটু জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, মাটির মধ্যে জন্মকর্ম মাটির রস খায়, হাত পাও মেলে আসমান ধরতে চায়, এইটা কি হবে? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।